যে অগ্নিগিরি, সে অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃতি রেখেছে গুরি। পাষাণ হয়ে পড়ে আছো আজ, হায়রে আত্মভোলা। তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে ভীষণ ধোলা। আজকে যদি তালেবে ইলমগুলো, যাদের মাথায় আমরা দিস্তারে ফজিলত সম্মাননার পাগড়ি উঠিয়ে দিয়েছি, তারা যদি জেগে ওঠে, ইনশাআল্লাহ ইসলামের বিজয় সুনিশ্চিত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই পাগড়ি অত্যন্ত সম্মাননার পাগড়ি। এই মাদ্রাসা প্রত্যেক বছর অনেকগুলো ছাত্রের মাথায় পাগড়ি তুলে দেয়। এখান থেকে অনেক ছাত্র দাওরায়ে হাদিস পাশ করে। এই বছরও আলহামদুলিল্লাহ 44 জন ছাত্র এই মাদ্রাসা থেকে পাগড়ি গ্রহণ করেছে, দাওরায়ে হাদিস সম্পন্ন করেছে। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আয় খোদা ই জামিআরা কায়েম বাজার ফয়জে ও জারি বাওয়াদলাইলো নাহার। সব সময় আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার আসাতিজা কেরামকে কবুল করেন এবং মাদ্রাসার রিলেটেড সবাইকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, নুরানি বিভাগ থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত সবগুলা ক্লাসে আমাদের এখানে জামিয়া কওমিয়া তারাবো বিশ্বরুল মাদ্রাসার খতমে বুখারীর শেষ সবক প্রদান করবে সুদূর সৌদি আরব থেকে আগত মুশরিফে রওজা শরীফ মসজিদ নববী মদিনাতুল মুনাওয়ারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা এই সময়ে আমাদের আখেরি দর্স খতমে বুখারী এখন শুরু হবে। আমাদের আজকের এই খতমে বুখারী কে করবেন এ নিয়ে আমাদের অনেক রকমের চিন্তা, বিভিন্ন দিকে অনেক চেষ্টা, অনেক অবশিষ্ট থাকলো দুটো রোগ, একটি হলো বিদআত আর একটি হলো গুনাহ। এই দুই রোগে পৃথিবীর মানুষ সামাজিকভাবে নানানভাবে জর্জরিত। আমরা আমাদের দেশে অনেক রকমের বুড়ো দেখতে পাই, ইসলামিক কালচার অনেক রকমের আমাদের কাছে আছে। আসলে আমরা এগুলো যে শিক্ষা পেয়েছি কোত্থেকে? সেই আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন যতগুলো চেষ্টা ছিল, তার মধ্যে একটি চেষ্টা যে 4 রোগের কোনো রোগী যেন আমার উম্মতের মাঝে না থাকে। হুজুর চলে গেছেন আজ থেকে 1500 বছর আগে। আজও সে রওজা শরীফে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার চালু আছে। সেই আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এই দুটো জিনিসকে বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ ভালো কাজ কিভাবে সেখানে সংগঠিত হবে এবং খারাপ কাজ কিভাবে হবে না, এটা আমরা বেদাতের মাধ্যমে অনেক সময় করে থাকি। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের শিরোনামে রওজা শরীফে এই রোগ থেকে যারা এই উম্মতকে বাঁচানোর চেষ্টা করেন, আমরা রাসূল পাকের দরবারের সামনে পুলিশকে দেখতে পাই। সে সমস্ত মানুষগুলোর নেতৃত্বেই ছিলেন আমাদের আজকের দরসে বুখারীর আখেরি সবক যিনি পড়াবেন, শেখ আবু জাহরা আল মাদানী। এই অর্থেই তিনি হচ্ছেন মুশরিফে রওজা। যেমনি করে আমরা এখানে বুখারী আসাতিজা কেরামগণ পড়াই, এর বাহিরেও বিদেশি মেহমানদের জন্য আমাদের কিছু হাদিস রাখা থাকে। এর এই ফলশ্রুতিতে এই বছরও দারুল উলুম দেওবন্দ থেকে এসেছেন